শীতের আগমন এসে পড়েছে। শীত তো বাইরে দেখলাম শুধু পিঠা বিক্রি করছে সব জায়গায়। স্ট্রিট ফুড যেটা বলে পিঠা, তো এখানে চিতই পিঠা বিক্রি করতেছিল। ওইটা ভাপা পিঠা এবং চিতই পিঠা 10 টাকা করে এখানে বিক্রি করছে। সরষা ভর্তা এবং শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এখানে রয়েছে। তো বাইরে বের হলেই স্ট্রিট ফুড বা বাচ্চাদের খেলনা এগুলো নিয়ে আমার সারাদিন যায়। তো বাচ্চা বলতেছে যে ভেলপুরি খাবে, তো ওর জন্য এই ভেলপুরি নিলাম। আর ফুচকা আমি খেয়েছিলাম। তো ওটা ঝাল ছাড়া ছিল। আর ছেলের ডিমান্ড ছিল বার্গার খাবে, আর বার্গারটাও অতটা ঝাল ছিল না। স্টুডেন্ট বাজেটে যে বার্গারটা থাকে ওইটা নিয়েছিলাম। আর এটা ছিল, যারা হাসান আলী মার্ট চিনেন চাঁদপুরে তারা তো জানেন যে এটা হাসান আলী মার্টের এখানে, মানে চাঁদপুরে যারা থাকেন তারা হাসান আলী মার্ট আর বড় স্টেশন এই দুইটা জায়গা ছাড়া আমার মনে হয় তেমন কোনো একটা বেশি জায়গা যায় না, কারণ এই দুইটা জায়গায় কাছাকাছি সবার। আর এটা ছিল কিন্তু বড় স্টেশনের ওখানে চাঁদপুর, এখানে কিন্তু অনেক ধরনের মাটির খেলনাগুলো বিক্রি করতেছিল। তো সেটাই আমি কিছুটা ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল ওইখানে, এই যে এখানে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করতেছিল। তো আমার ছেলে বলতেছিল যে এখানে এই গরুটা নেবে, তো এই গরুটাও নিয়েছিল, গাড়ির গরু। আর থাকে না যে বাইরে বের হলেই বাচ্চাদের এই লাগবে সেই লাগবে, মানে ওদের ডিমান্ড থাকে। তো এরকম করে যখনই বেরোই তখন কিছু না কিছু খেলনা ওদের জন্য নিয়ে আসতেই হয়। আমার কিন্তু এর আগে আমি এতগুলো খেলনার ভিডিও মানে করেছি কি বলবো, অনেক অনেক খেলনার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর এই যে যখন রাত সন্ধ্যা হয়ে গেলো তখন দেখলাম এই যে মামা বাদাম বিক্রি করতেছে, বাদাম বুট এবং সিমের বিচি। তো ওনার থেকে কিছুটা সিমের বিচি নিয়ে নিলাম, খেলাম। তো এরকম করতে করতে আবার এক জায়গায় গেলাম, তখন ওই যে ছেলে যেগুলো বললো যে ও বার্গার খাবে, স্টুডেন্ট বার্গার, সেই বার্গারটাও নিয়েছিলাম। আর এটা হলো রেল লাইনের পাশে, যারা চাঁদপুর থাকেন তারা তো ছিলেন। তো রেল লাইনের পুরোটা ভিডিওটা আমার দেওয়ার এখন পসিবল হয়নি, আমি আবার অন্য একদিন পুরোটা একটা ভিডিও দিব। খুবই সুন্দর একটি জায়গা। আমি জীবনের প্রথম রেল লাইনে ঘুরতে গিয়েছিলাম। রেল লাইনের পাশে সুন্দর পুকুর, নদী এবং মানে পাশে যে গাছপালা থাকে সেটা হয়তো আমি বইতেই পড়েছি, কিন্তু এই যে সরাসরি দেখা হয়নি। আপনারা অনেকেই বলতে পারেন অনেক কিছু সরাসরি দেখিনি। হ্যাঁ, আমি অনেক কিছু সরাসরি দেখিনি। এখন আমি যেহেতু গ্রামের সাইডে চাঁদপুর শহরের মধ্যে আছি, তো এখানের মধ্যে কিছুটা গ্রাম্য মনে হয়। তো অনেক কিছুই আমি এখানে এসে এখন দেখতেছি। আর এই যে হাসান আলী মাঠের একটু সন্ধ্যার আগ দিয়ে আমরা ওইখানে গেলাম। এই যে এখানে একটা ফুড জোন, চাঁদপুর ফুড জোন একটা ইয়ে আছে, রেস্টুরেন্ট বা ফাস্টফুড আইটেম বলতে পারেন, এখানে বিক্রি হয় রেস্টুরেন্ট টাইপেরই এখানে। আর পাশে একটা মোমোর দোকান আছে। তো আমার বাচ্চার জন্য আমি সবসময় এখানে গেলে এখান থেকেই বার্গারটা নেওয়ার ট্রাই করি। আর আমার ছেলে তো বার্গার খাবে না, জাস্ট বার্গারের বানটা খাবে। বাসায় এনে বলতেছে যে আমার একটু ধুয়ে দাও, ধোয়াটা পসিবল না, একটু উপরে চিকেনটা আমি খেয়ে ফেলি, দেন ওরে বানটা দিই। এটাই, ও ভাত খাবে না, জাস্ট এই এটা খাবে। আর এখানে এই যে চাপ বিক্রি করতেছিল, তো জিজ্ঞাসা করতেছিলাম যে এই চাপগুলো কত করে বিক্রি করছে। আর এই যে ওনার থেকে, দুইটা একই দোকান, ওনার থেকেও বার্গারটা আমরা নিয়ে থাকি। আর এখানে কোল্ড কফি দিচ্ছিল, কোল্ড কফিও নিচ্ছিলাম। তো এরকম ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে মূলত আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আয়াত একটু অসুস্থ, ওর অ্যালার্জির দেখা দিয়েছে। তো ডক্টর দেখাতে গিয়েই বলতেছে যে বার্গার খাবে। তো এখানে আমরা গিয়েছিলাম বার্গার খেতে। আর হাঁটতে হাঁটতে বা দেখা যায় সারাদিন ডাক্তারের কাছে, সারাদিন না, সে বিকালে গিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো। আর এই যে বেলুনগুলো যে ডিমান্ড ছিল, আমার বাচ্চা তো বলতেছিল যে এই বেলুনগুলো নেবে। তো ঘোড়ার যে এই বেলুনগুলো ছিল বাসায় এনে, আমি তো বারবার প্রত্যেকবারই ভুলে যাই যে ফ্যান ছাড়বো না। তো উপরে ছিল, ফ্যানটা ছাড়াতে শেষ বেলুন দুইটা। এই যে ইউনিকর্নের একটা নিয়েছিলাম আর একটা এমনি বল নিয়েছিলাম, দুইটা বেলুনই শেষ।
আর এর আগে আরেকটা কাহিনী ছিল, সেটা মেলার একটা ভিডিও দিব আপনাদের মাঝে। অনেক আগের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি, মানে আসলে না ভুলে যাই, সময়ের ব্যস্ততার জন্য আমি অনেক কিছু দিতে পারি না বা ভুলে যাই। তো দেখা যায় পরে এই ভিডিওগুলি আমি আবার আপলোড করি বা এডিট করি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আমার একটা ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।